ম্যাডাম, এটা কি আপনার বাড়ি? না, দেখে কি মনে হচ্ছে এটা আপনার বাড়ি? না মানে জিজ্ঞেস করছি, এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ বলুন, এটা আমারই বাড়ি। এই টেপি, এক কাপ চা বসা আর চেয়ারটা নিয়ে আয়, লোক এসছে। হ্যাঁ এবার বলুন, আপনি কে? আরে দিদি, আমি সরকার থেকে এসেছি জনগণনা করতে। এই টেপি, চা বসাতে হবে না, চেয়ারও আনতে হবে না। আরে দিদি, আমি চা খাই, চায়ের জল বসাতে বলুন। আমি চায়ের জল বসাতেও পারবো না আর আপনাকে চা খাওয়াতেও পারবো না। আমি কোনো সরকারি লোকদের চা খাওয়াতে পারবো না, কারণ আমি অন্নপূর্ণার টাকা পাইনি। আরে দিদি, সরকারের উপর ভরসা রাখুন, অন্নপূর্ণা ভান্ডার ঠিক পাবেন। না না, আমি আপনাকে চা খাওয়াতে পারবো না। যখন আমি অন্নপূর্ণার টাকা পাবো তখন আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো। আরে ম্যাডাম, আমি অনেক দূর থেকে এসেছি, অন্তত একটু চেয়ারটা নিয়ে আসতে বলুন। আরে দাদা, আমাদের একটাই চেয়ার আছে, তাও আবার পায়া ভাঙা। আপনাকে কিভাবে বসতে দিই বলুন তো, যদি আপনি পড়ে যান? আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়িতে কজন আছে সেটা বলুন। আমি আপনাকে বলতে পারবো না যে আমাদের বাড়িতে কজন আছে, কারণ হচ্ছে আমি অন্নপূর্ণা ভান্ডার পাইনি, তাই আপনাকে আমি বলতেও পারবো না। তা ম্যাডাম, আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক জমা দিয়েছেন তো? হ্যাঁ, আমি সব ডকুমেন্টস ঠিকঠাক জমা দিয়েছি, তবুও আমি টাকা পাইনি। আরে ম্যাডাম, এখন ইনকোয়ারি চলছে, ঠিক পাবেন। আপনার বাড়িতে কজন আছে বলুন তো? 4 জন আছি আমরা। ও, আপনাদের বাড়িতে 4 জন আছে, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম টেপি। আপনার নাম টেপি? একটু আগেই তো টেপিকে চা করতে বললেন। আসলে আমার নামই টেপি। আমি দেখছিলাম যে সরকার থেকে যদি লোক আসে আমি চা দিতাম না, আর অন্য কেউ আসলে আমি চা দিতাম। তাহলে আমাকে কি এতক্ষণ লোভ দেখাচ্ছিলেন? আমি সরকারি লোকদের চা খাবো না, ব্যাস। এই অন্নপূর্ণার চক্করে আমি পৌরসভা, ব্যাংকে প্রচুর জায়গায় ঘুরে ঘুরে আমার 2 জোড়া জুতো ছিঁড়ে গেছে, তাই আমি ডিসাইড করেছি যে সরকারি লোকদের আমি চা খাওয়াবো। আরে ম্যাডাম, আমি তো কিছু করছি না, যা করার সরকার করছে। ওই হলো, আপনি করাও যা সরকার করা যায়, সবই একই। আপনি যখন মাইনা পাবেন তখন কি আমাকে দিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার নাম টেপি হলে আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম টেপা। আপনার স্বামীর নাম টেপা? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 2 জন। আচ্ছা, ছেলে মেয়ে 2 জন। ছেলের নাম অটল আর মেয়ের নাম পটল। আচ্ছা, আপনার ছেলে মেয়ের নাম হচ্ছে অটল পটল। আচ্ছা, আপনার শাশুড়ি মা আছে? না, আমার শাশুড়ি মা মারা গেছে। আপনি যা ডেঞ্জারাস, না শাশুড়ি মাকে আপনি মেরে ফেলেননি তো? তা আমি কেন মারতে হবে আমার শাশুড়ি মাকে? আমার শাশুড়ি মা স্ট্রোক হয়ে মারা গেছে। ও, স্ট্রোক হয়ে মারা গেছে। আপনাদের গাড়ি টাড়ি আছে নাকি? না না, গাড়ি ফাড়ি এসব কিছু নেই। আমরা খুব গরিব, তার জন্যই তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য দৌড়াদৌড়ি করছিলাম, তা তো পেলামই না। তাহলে ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, আপনাদের গাড়িও নেই। তা আপনি এখন সার্ভে করে নিয়ে যাচ্ছেন, বলবেন যেন আমি এবার অন্নপূর্ণা ভান্ডারে 3 মাসের টাকা একবারে পাই, 9000 টাকা। আচ্ছা। আর 500 টাকা এক্সট্রাও দিতে বলবেন, কারণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আমার 2 জোড়া জুতো ছিঁড়ে গেছে। এই 500 টাকা দিয়ে আমি 2 জোড়া জুতো কিনবো। আমরা খুব গরিব মানুষ, এই কারণেই 9000 টাকা 3 মাসের একবারে দিতে বলেছি, আর সাথে 500 টাকা এক্সট্রাও দিতে বলেছি, কারণ আমার 2 জোড়া জুতো কিনতে হবে, এই জন্যই। আপনার আর আসতে হবে না, আপনার আসার দরকারই নেই, কারণ আপনি বারবার আসবেন, আমি আপনাকে অপমান করব। আপনারা তো অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেনই না, আপনাদের আসার আর দরকারই নেই। আরে দিদি, এটা আমাদের কাজ, আপনাদের কাছে আমাদের বারবার আসতে হবে। হ্যাঁ, তোমরা তো চালাক, তোমরা মাসে মাসে মাইনেটা পাও না, এর জন্য তো আসবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সব ঠিকঠাক তথ্য দিয়েছেন তো? না না, কিচ্ছু ঠিক দিইনি, সব ভুল। কেন? সব ভুল দিয়েছেন কেন? ভুল দেবো না তো কি, আগের বার তো সব ঠিকঠাক দিয়েছি, তবুও তো টাকা পাইনি, এর জন্য ইচ্ছা করে এবার ভুল দিয়েছি, যদি এবার টাকাটা পাই।